সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স টু মাস্টারিং অর্থাৎ আইইপি বিস্তারিত পিভট টেবিল নিয়ে আলোচনা করতেছি, যা গার্মেন্টস, নিটিং, ডাইং আইইপিতে যারা এক্সপার্ট এবং দক্ষ হতে চান তাদের জন্য সবচেয়ে কার্যকরী এই টিউটোরিয়াল। গত 10টি পর্বে আমি ধাপে ধাপে টিউটোরিয়ালগুলো পাবলিশ করেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করি। গত পর্বে আমরা মেন শিটে কালার ওয়াইজ করতে গিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম, কারণ পূর্বে বলেছিলাম মাইক্রোসফট এক্সেলে যদি ফাইল অনেক বড় হয় তাহলে কাজ করবে যদি আপনার পিসি রিকোয়ারমেন্ট অর্থাৎ র্যাম, হার্ড ডিস্ক, আদার্স ওয়াইজ যেগুলো বিষয় থাকে, র্যাম, এসএসডি কার্ড, তারপরে যে ভিজি কার্ড, এগুলো যদি ভালো থাকে তাহলে শো করবে। যেহেতু এটা অনেক বড় একটা ফাইল, তাই এই ফাইলটা আমি সম্পূর্ণভাবে কাজ করাতে পারি নাই বা দেখাতে পারি নাই, বারবার নট রেসপন্ডিং আসে। তা আমরা এটা দেখাবো না, আমরা ছোটগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি। এর পূর্বে যে টিউটোরিয়ালটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গত টিউটোরিয়ালে বলেছিলাম যে পিকে যে অপশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এই কালার ওয়াইজটা আমরা সম্পূর্ণটা করতে পারি নাই, কারণ আমার পিসিটা হ্যাং হয়ে যায়, যেহেতু হার্ড ডিস্ক এবং র্যাম বা এসএসডি কার্ড খুব কম। এই জন্য আমরা আজকে কি করব, আজকে আমরা পিকে যে অপশনটা আছে এই টেবিলটা কিভাবে তৈরি করা যায়, কিভাবে নিয়ে আসা যায় তা দেখব। তাহলে আমাদের মেইন ডাটাটা থেকে অবশ্যই আমরা তাহলে কি ডাটা, আমাদের ডাটা সোর্সটাকে তৈরি করি। পিভট টেবিল কিভাবে তৈরি করতে হয় তা তো অবশ্যই আমরা জানি। তারপরে বলতেছি ইনসার্টে যাব এবং পিভট টেবিল দিলে আমাদের একটা কি নিউ শিট আসবে, এখান থেকে আমরা ওকে দিলাম। এখন কি করব, এর আদলে যেহেতু আমরা তৈরি করব, তাহলে মাস্টার ফাইলের আদলে যেহেতু ফাইলটা তৈরি করব, তাহলে আগে আমরা দেখবো যে আমাদের কি লাগবে। 1 নম্বর হলো টাইপ, 2 নম্বর আছে স্ট্যাটাস। এটা কি আকারে থাকবে, এটা কলম আকারে থাকবে। তাহলে আমাদের শিফটে যাই, এইটার নাম আমাদের পিকে। আপনাদেরকে আরেকটা বলে রাখি, আপনারা যে শিটের নামটা চেঞ্জ করবেন এই নামেই রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে যখন আমরা আপডেট করবে তখন একটু ফাইলটা আপডেট হবে না। এবং এখানে গিয়ে ডিসপ্লেটা আমরা ক্লাসিকটাই দিয়ে রাখি। ঠিক আছে, আমরা আমাদের মতো করে মোটামুটি একটা যা দরকার আছে সবগুলো দিয়ে নিজস্ব অনুযায়ী নেব। এই যে ক্লাসিকটা দিয়ে দিলাম, তাহলে আমাদের একটা গ্রিড লাইন চলে আসলো। এই গ্রিড লাইনটা ওটা মোটামুটি ভাবে কাজ করে। এরপর আমাদের কি দরকার, টাইপ দরকার। তাহলে আমরা টাইপ কোথায় পাবো, টাইপ এবং অ্যাপ্রুভাল স্ট্যাটাস। তাহলে আমরা আগে শিটে দেখি কি আছে, টাইপ এবং অ্যাপ্রুভাল স্ট্যাটাস। আমাদের পছন্দ মতো আমরা যেগুলো অপশন দরকার আমরা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, আমরা পিভট টেবিলটা তৈরি করতে একটু ঝামেলা করছিলাম। আপনাদের জানাতে জানি কি ঝামেলা করছিলাম, এটা আমি একটু বলে দিই। পিভট টেবিল তৈরি করতে আমরা কি করছিলাম, পিভট টেবিল তৈরি করতে আমরা সর্বপ্রথম হেডারটা ধরে নেই। এই হেডারটা না ধরার কারণে আমরা হেডারটা ধরে কাজটা করি।
কন্ট্রোল শিফট ডাবল দিলাম, তাহলে আরো আছে। হ্যাঁ, তাহলে ইনসার্ট দেই। এখন আমাদের ক্লাসিকটা নেই, ডিসপ্লে থেকে এই ক্লাসিক দিলাম। এখন এখান থেকে আমরা টাইপ নিলাম, ফিল্টার এখানে টাইপ দিয়ে থাকবো। এরপরে আছে কি স্ট্যাটাস, এখান থেকে আমরা স্ট্যাটাসটা খুঁজে বাই করি। কোথায় আছে? প্রথমে দিকে থাকাতে অ্যাপ্রুভাল টাইপ স্ট্যাটাস, টাইপ এবং স্ট্যাটাস আমরা দিলাম। আচ্ছা, এটা আমরা কনফার্ম করতে পারি। আবার দেখি স্ট্যাটাসের মধ্যে কি আছে। হ্যাঁ, এগুলো থাকতে পারে। আমাদের শিটে দেখি কি আছে। আচ্ছা, এই স্ট্যাটাস না, আরেকটা স্ট্যাটাস থাকতে পারে। আরেকটা স্ট্যাটাস থাকতে পারে, সেটা একটু এই যে সরি, হ্যাঁ এই স্ট্যাটাসটা, এই অ্যাপ্রুভাল স্ট্যাটাস না। ওকে ওকে, এরপরে আমাদের কি আছে? এরপর আছে মান্থ, বায়ার, স্পেশাল প্রসেস। কি মান্থ, 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 এরপর আছে বায়ার, স্পেশাল প্রসেস, বায়ার, বায়ারটা মান্থের পরে আমরা বায়ার, মান্থ বায়ার প্রসেস, ফেব্রিক টাইপ, এরপর আছে ফেব্রিক টাইপ, এরপর আছে বুকিং নাও। মানে এগুলো আপনাদেরকে একটা বুকিং নাও, বুকিং নাও সম্ভবত উপরের দিকে থাকবে। বুকিং নাও, ডাটাটা যেহেতু অনেক বড় একটা ফাইল, তাই স্টাইল জিএসএম, স্টাইল, এরপর আছে জিএসএম, জিএসএম নিচে আছে। এরপর আছে রিসিভ ডেট, রিসিভ ডেট কেসিডি, রিসিভ ডেট ইটিডি কেসিডি। তাহলে হচ্ছে আমরা যাই আগে, এগুলো ফাইলগুলো কাজ করতে গেলে অনেক সময়, মানে অনেক দরকার, ধৈর্যের দরকার। বুকিং রিসিভ ডেট, এরপর আছে কেসিডি, ইটিডি, এরপর আছে কেসিডি, কেসিডি মানে শেষের দিকে থাকবে কেসিডি, কেসিডি। এরপর আছে কি গ্রে কোয়ান্টিটি, প্রোগ্রাম কোয়ান্টিটি, ব্যালেন্স কোয়ান্টিটি, নিট কোয়ান্টিটি, ব্যালেন্স, এগুলো আছে। এখন আমাদের দিতে হবে গ্রে কোয়ান্টিটি, এটা যেহেতু ভ্যালু আকারে ভ্যালুতে দিলাম। গ্রে কোয়ান্টিটি, প্রোগ্রাম কোয়ান্টিটি, ব্যালেন্স কোয়ান্টিটি, এরপর আছে প্রোগ্রাম কোয়ান্টিটি এবং আছে নিট কোয়ান্টিটি, এরপর আছে নিট ব্যালেন্স। এখন আমরা এই ডাটাটা ওকে, এটা হাইড করে রাখি একটু। এই ডাটাটাকে আমরা কি বলছিলাম, ডিজাইনে গিয়ে আগে আছে আমাদের যে প্লাস মাইনাস আছে অপশনটা, এটা দূর করতে হবে। দূর করলাম। এরপরে আমাদের কি করতে হবে, একটা ডিজাইনে যাব। ডিজাইনে যা কি এই অপশনটা আমরা সিলেক্ট করব, শো ইন টেবিউলার ফর্ম। শো ইন টেবিউলার ফর্ম দিলাম, শো ইন টেবিউলার ফর্ম দিলাম। এরপরে আমরা এখানে কি বাটনে ক্লিক করে আমরা একটা মার্জ, সেন্টারের মার্জ দিই। তাহলে আমাদের ডাটাটা সেন্টারের মার্জ হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের দেখুন ডাটা আমাদের যা দরকার। সাপোজ মনে করি আমাদের এখানে ডাটাটা পিকে, এখানে ফেব্রিক টাইপের মান্থ আগস্ট জুলাই নিচে, তাহলে আমরা একটা মান্থ নিই, ধরেন জুলাই মাস নিচে।
জুলাই মাসটা নিলাম। এরপর আছে বায়ার একটা ধরি, দেখি এখানে আমাদের মেইন ট্রিপ কারিবান ধরা আছে। তাহলে বায়ার আমরা কি নেই, কারিবান ধরি। এখানে যদি আমার সাজে যাওয়া হবে, সব তুলে দিয়ে কারিবান নিলাম। এরপরে ফেব্রিক প্রসেস পিকে, যেহেতু আমরা পিকে তৈরি করতেছি পিকে দিই, তার শুধু পিকে। আচ্ছা, এখানে পিপি বলতে এখানে স্পেশাল কিছু ফেব্রিক টাইপ, এই ফেব্রিক টাইপে আমরা পিকে দিই, পিকে। আচ্ছা, পিকে একটু হয়তো বা ভিন্নভাবে আছে, দেখি এখানে কারিবান পিকে পিকে বানটা একটু ডিটেলসে আছে, PI QE লেখা পিকে দিলাম, শুধুমাত্র পিকে দিই। এখন দেখুন আমাদের ডাটাটা, এখন ডাটাটা আমরা একটা সাইজ নেই, রিসাইজ করি এবং একটা ডিজাইন নিয়ে দিই। সাপোজ মনে করুন এই ডিজাইনটা দিলাম। এখন আমরা কি রো এবং হাইট একটু কমে দিই, আমাদের মোটামুটি যা দরকার প্রয়োজন পড়বে। রো এবং হাইট, স্টাইল, এরপর আছে আমাদের এইগুলো। এখন আমরা দেখব আমরা এইগুলো টোটাল দরকার নাই, টোটাল আমরা বাদ দিলাম। তারপর আছে এই বায়ারটা বাদ দেই, পিকে এটা আছে। এখন আমরা সুন্দর করে একটা রিপোর্ট দেখুন, রিপোর্টটা কত সুন্দর হচ্ছে। এখান থেকে আমরা কি দেই, এখন বর্ডারটা দিই। আমরা যদি এই ডাটাটা নির্ণয় করি তাহলে দেখুন কত সুন্দর একটা ডাটা হয়েছে। এখন দেখুন মোটামুটি একটা ডাটা চলে আসছে। এখন ডেট ফরম্যাটটা আমাদেরকে, ডেট ফরম্যাটটা আসলে এইটুকু আছে যে ডেটটা, ইটিডিটি ডেটটা যেগুলো আছে বেসিক্যালি আমাদের এখানে নির্ণয় করে যেহেতু এইগুলো গ্রুপ করা আচ্ছা। আগের জায়গায় আমরা দেখি যে এইগুলো মান্থ, অপশনটা আমরা আবার নিয়ে আসি, আমাদের কাজের সুবিধার্থে নিয়ে আসবো, বিভিন্ন সময় অ্যাড করে রাখবো, আবার বিভিন্ন সময় কাজের সুবিধার্থে নিয়ে আসবো। এখন আমাদের দেখতে হবে যে এই যে কোয়ার্টার ডেট, তারপর আছে ইটিডি মান্থ, ইটিডি ইয়ার, এগুলো আমাদের দরকার নাই। তাহলে আমাদের ডাটাটা একটু মানে আরো কমে আসবে। আরো কিছু আছে, এই ইটিডি ডেট, তাহলে দেখুন এই যে ইটিডি আমাদের ডেটগুলো কিভাবে হচ্ছে যে মান্থ আকারে আসছে, তারপর মান্থ আকারে আসছে। এখন এইগুলোকে আমরা কি করব, এইগুলো আমরা এখন ডেট ফরম্যাটে আনবো। গ্রুপ আছে, এই গ্রুপে গিয়ে আমাদেরকে ডে মান্থ দরকার নাই, আমাদের কি দরকার, মান্থটা বাদ দেই, তাহলে হচ্ছে আমাদের ডেটটা দরকার, তাহলে ডেটটা। আচ্ছা, এইভাবে আমাদের ডাটাটা তৈরি করতে হবে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন। তাহলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।